একটি বিপ্লবী নেতা যদি বিপ্লবী বাজেট দিতে না পারেন, তার বাজেটের মধ্যে যদি বিপ্লবী চেতনা না থাকে এবং বাজেট যত বড়ই হোক সে বাজেটকে বাস্তবায়ন করার জন্য এবং সফল করার জন্য যদি সে উচ্চবিলাসী না হয়, তাহলে কখনোই সেই দেশের সেই দেশের মানুষগুলো অর্থনৈতিক মুক্তি পাবে না, সামাজিক মুক্তি পাবে না এবং সেই দেশের মানুষ উন্নত দেশ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে না। কাজে আমি বলতে চাই, এই বাজেট নিয়ে আলোচনার কিছু নেই। এই বাজেট নিয়ে যারা সমালোচনা করেন তাদেরকে বলবো, আপনারা এই দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মাটিকে ভালোবাসুন এবং এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, বাজেটটাকে বাস্তবায়ন করার জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনারা সেই পরামর্শ দিবেন। আমি বিশ্বাস করি বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী সহ যারা এই বাজেট প্রণয়ন করেছেন, এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের চিত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষের সকল মানবিক অধিকার প্রতিষ্ঠা হবে। আমি ছোট্ট করে একটি কথা বলতে চাই। বাজেট ঘোষণার 11 তারিখে বাজেট ঘোষণার পরে আমি আমার নির্বাচনী চরাঞ্চলে গিয়েছিলাম। আমার জীবনে অনেক বাজেট ঘোষণা শুনেছি, যদি সদস্য ছিলাম না, সংসদে উপস্থিত ছিলাম না। পক্ষে বিপক্ষে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, কিন্তু এবারের বাজেটের পক্ষে অকল্পনীয়ভাবে তৃণমূলের মানুষ, ছোট দোকানদার, ছোট ব্যবসায়ী এবং কৃষক শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে এই বাজেটকে তারা সমর্থন করেছে, এই বাজেটকে তারা আহ্বান জানিয়েছে। এটি বাংলাদেশ সৃষ্টির 55 বছরের মধ্যে একটি ইতিহাস। বিরোধী দলীয় বন্ধুদের বলবো, শুধু সমালোচনার জন্যই সমালোচনা করবেন না, বাস্তবটাকে তুলে ধরুন। এই পবিত্র সংসদে মিথ্যেকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা বারবার চেষ্টা করি, তাহলে অতীত যেমনে আমাদেরকে সমালোচনার দিকে ঠেলে দিয়েছে, ভবিষ্যতেও ঠিক তেমনিভাবে ঠেলে দিবে। এই বাজেট বাস্তবায়ন করার জন্য বিরোধী দল, সরকারি দলই শুধু নয়, সারা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষকে আজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।